أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরায়ে আলম নাশরাহ এই সূরার আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে আলম নাশরার ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে আলম নাশরাহ এই সূরার তিনটি নাম। একে সূরায়ে শারহ বা ইনশিরাহ বা আলম নাশরাহ বলা হয়, যেটা এই সূরার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। এটি পবিত্র কোরআনের বর্তমান সূচি বা তালিকা হিসাবে 94তম সূরা, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 12 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর এই সূরার মধ্যে 8টি আয়াত আছে, 27টি শব্দ ব্যবহার হয়েছে, 102টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আর নবীকে এবং নবীর উম্মতকে বলা হয়েছে, সংকট বা সমস্যা থেকে ঘাবড়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান রেখেছেন বা সমস্ত সংকটের সঙ্গে সরলতা রেখেছেন। ইন্না মাআল উসরি ইউসরা, যার জিকির এই সূরার মধ্যে হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে শেষ যুগের দায়িত্ব নিয়েছিলেন নিজের নবুয়তের জন্য, যেটা বড় কঠিন যুগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের তাবলীগ করছিলেন, আল্লাহর হেদায়েত তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বান্দারা ওনার কথা মানছিল না, ওনাকে
দুঃখ দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, অনেকভাবে আঘাত করছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় ক্লান্ত হয়ে যেতেন আর দুঃখিত হতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সান্ত্বনা দান করেছিলেন আর বলেছিলেন, আয় নবী, আমি আপনার অন্তরকে বৃদ্ধি করেনি, আপনি তাদের ছোট ছোট কথায় মন খারাপ করবেন না, রাগ করবেন না। আর আপনার উপরে যে এত বড় দায়িত্ব যেটা আপনি বহন করেছিলেন, আপনি হয়তো ভাবছেন এই দায়িত্ব আপনি কি করে বহন করবেন, কি করে পূরণ করবেন, লোক তো আপনার কথা শুনছে না, চিন্তা করার দরকার নেই। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক, আপনার বোঝকে আমি হালকা করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় বা আল্লাহ যার চায় তার হেদায়েত হবে, আর আল্লাহ যদি না চায় তো কেউ হেদায়েত পাবে না। সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমি আপনার সঙ্গে আছি বা আমি আপনার সহায় আছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ করে সান্ত্বনা দেওয়ার জন্যে এই সূরা অবতীর্ণ হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর নামকে উচ্চ করার জন্যে, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে চেষ্টা করছিলেন বা করেছিলেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকিরকে বাকি রাখবো বা তোমাদের জিকির করব। এবারে প্রথম থেকে সূরার তরজমা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করছি বা আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি বড় মেহেরবান ও দয়াময়। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার নবী, আমি কি আপনার অন্তরকে বৃদ্ধি করেনি? মানে এখানে একটি ইশারা দেওয়া হচ্ছে যে নবী কুফার ও মুশরিকিনদের কথায়, তাদের বিদ্রূপ কথায় নবী খুব কষ্ট পাচ্ছিলেন, নবীর মন ছোট হয়ে যাচ্ছিল। মানে মানুষ জানেন বারবার একই ধরনের বিদ্রূপ কথা শুনতে শুনতে একসময় মানুষের মধ্যে একটি তীক্ষ্ণতা সৃষ্টি হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দুঃখিত ছিলেন বা দুঃখ পাচ্ছিলেন। তাই আল্লাহ বলছেন, না, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে কোষাদি করিনি? মানে অন্তরকে বৃদ্ধি করে দিয়েছেন, মানে মনকে বড় করে দিয়েছেন, যাতে কারোর কথা নবীকে আঘাত না করে। আলাম নাশরাহ লাকা সাদরাক মানে এখানে সিনা চাক করা হয়নি, অপারেশন করা হয়নি, এটা একটি স্পিরিচুয়াল পাওয়ার, শক্তি দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার সিনাকে বৃদ্ধি করে দিয়েছিলেন। যেমন কোরআনে এটাও জিকির হয়েছে, আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার সিনাকে কোষাদা করে দেয়। ওখানেও সারা ইস্তেমাল হয়েছে। তো কে আমাদের বুককে আল্লাহ চিরে দেয়, আমাদের বুক চিরে কুফরকে, দুঃখ কষ্টকে, ঘুটানকে বাহির করে তারপরে সেখানে শান্তি প্রদান করে, ঈমান প্রদান করে, এমন হয়? এটা কাদের কথা? যারা বিবেকহীন তাদের কথা। যারা সঠিক অর্থ জানেন এটা তাদের কথা, যে নবীর বুক সিনা চাক করে চিরে কুফর বাইর করে ঈমান ফিট করে তারপরে নাকি ওনাকে নবুয়ত দান করা হয়েছিল। এগুলো সব মিথ্যা অপবাদ প্রিয় নবীর উপরে। কোনো নবীর সঙ্গে এমন হয়নি, তাহলে আমাদের নবীর সঙ্গে এমন কি করে হতে পারে, যিনি বিশ্ব নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন? একবার ভেবে দেখুন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে বৃদ্ধি করেনি, আপনার সিনাকে কুশাদা করেনি, মানে আপনার মনকে বড় করেনি, যাতে আপনি পাবলিকের কথায় দুঃখ না পান, কষ্ট না পান। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক, আর আপনার বোঝাকে আমি হালকা করে দিলাম। যেমন নবুয়তের সবচেয়ে বড় দায়িত্ব উনি নিয়ে এসেছিলেন, আর উনি ভাবছিলেন যে আমি এই দায়িত্ব কি করে পালন করব, যাদের জন্য আমি এসেছি, আমাকে অবতীর্ণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে, তারাই আমার কথা ঠিকভাবে শুনছে না, মানছে না, ফলো করছে না। উনি বড় চিন্তায় ছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার দায়িত্ব আপনি পালন করে যান, আপনি আপনার কাজ করে যান। আল্লাহ যার হেদায়েত করতে চাইবে সে হেদায়েত পাবে। আল্লাহ যদি কারো হেদায়েত না করতে চায় তো আপনি হাজার চাইলেও তার হেদায়েত করতে পারবেন না। এসব কিন্তু কোরআনের কথা, আল্লাহর কথা, যা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাযা যাহরাক, আমি আপনার সেই বোঝাকে নামিয়ে দিলাম যেটা আপনার কোমরকে বা পিঠকে ঝুঁকিয়ে রেখেছিল। মানে একটা বড় দায়িত্ব নিজের উপরে উনি ভাবছিলেন, সেই দায়িত্বর নিচে, সেই ভরের নিচে উনি কষ্টের অনুভব করছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আল্লাহ বলছেন আমি আপনার নামকে, নবীর নামকে উচ্চ করে দিলাম। ফা ইন্না মা'আল উসরি ইউসরা, সমস্ত সমস্যার সমাধান আছে।
ইন্না মাআল উসরি ইউসরা, আর সমস্ত সংকটের জন্য সরলতা আছে। আপনি সমস্যার জন্য চিন্তিত হবেন না বা সংকটের জন্য দুঃখিত হবেন না, সমস্যার সমাধান পেয়ে যাবেন বা সংকটকে আল্লাহ সরলতায় পরিবর্তন করে দেবেন। সময়ের সঙ্গে চলুন, সময়ের অপেক্ষা করুন। আর এটাই কিন্তু আমাদের সকলের জন্যে, এটা নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা সংকট থেকে ঘেবড়ে যেও না, সমস্যা থেকে দিশাহারা হয়ে যেও না, সময়ের অপেক্ষা করো, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে বা সমস্ত সংকট থেকে উদ্ধার পাবে বা সমস্ত সংকটের একটা আল্লাহ রাব্বুল আলামিন সরলতা রেখেছে, হয়তো তার জন্য একটু সময় লাগবে। এগুলো কিন্তু বিশ্বে বিখ্যাত। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইদা ফারাকতা ফানসাব। যখন আপনি শান্তির অনুভব করবেন, ফ্রি হবেন, দায়িত্ব পূরণ করবেন। মনে করুন আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ ঘোষণা বা আলোচনা দায়িত্ব দেওয়া হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পুরো করে নিতেন, তাবলীগ করে নিতেন, দিনের কাজ করে নিতেন, তো তারপরে বলছে যখন আপনি ফিরে হয়ে যাবেন, ফায়জা ফারাকতা ফানসাব, যখন আপনি আপনার ওই দিনের দায়িত্ব থেকে ফিরে হয়ে যাবেন, তখন নিজেকে নির্দিষ্ট করুন, বিশিষ্ট করুন আল্লাহর জন্যে। এমন জায়গায় আসুন যেখানে আপনি আর আল্লাহ, আপনার সঙ্গে যেন অন্য কেউ না থাকে, নিরাবিলে একাই আমার সঙ্গে কথা বলো। ফায়দা ফারাকতা ফানসাব, ফানসাব মানে এখানে বিশেষ অবস্থায় আল্লাহর সঙ্গে নির্ধারিত সময় আলোচনা করা, বা আমরা যাকে সাধারণ আধ্যাত্মিক ভাষায় বলি আল্লাহর জিকির করা। অনেক সময় আল্লাহর ওলি আউলিয়ারা সাদা কাপড় মুড়ি দিয়ে পর্দা করে হেজাবের ভিতরে থেকে আল্লাহর সঙ্গে স্পিরিচুয়াল একটি সম্পর্ক গড়েন, এগুলো তার দিকে ইশারা। ফায়দা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর নিজের প্রতিপালকের জন্য একটি সময় ফ্রি করুন। সব সময় নিজের কাজে, দিনের কাজে, সামাজিক কাজে ব্যস্ত থাকবেন না। এখানে আমাদেরকে তাফসিরে বলা হয়েছে জীবনযাপন করার জন্য সময়কে 5 ভাগে ভাগ করুন, যেটা আমি আপনাদেরকে কয়েকবার এপিসোডে বলে শুনিয়েছি। তো তার মধ্যে একটি সময় রাখা হয়েছে উপাসনার, ইবাদতের সময়, আল্লাহর সঙ্গে কথা বলার সময়। দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দার সঙ্গে কত ভালোবাসেন যে 5 বার, কমসে কম 5 বার বান্দার উপরে ফরজ করেছে তার সঙ্গে কথা বলাকে। যেখানে মানুষ আজ দায়িত্বে বলুন বা দুনিয়ার ব্যস্ততার কারণে বলুন, দুনিয়ার প্রতিপালক বা যাদেরকে রব্বুল আরদ বলা হয়েছে, জমিনের উপরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাতা পিতা, আজ সন্তানরা মাতা পিতার সঙ্গে কথা বলার সময় পাচ্ছে না, মাতা পিতার সঙ্গে কথা বলছে না, এত ব্যস্ত হয়ে গেছে। তাই আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যাতে তাকে ভুলে না যাই, সেই কমসে কম 5 বার তাকে স্মরণ করাকে আমাদের উপরে ফরজ করেছে। সকালের সময়, জোহর আসরের সময়, মাগরিব এশার সময়। মনে রাখবেন এটা অনিবার্য, ফরজ করেছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে যত্ন করেন বলে তাই নিজের দরবারে ডেকেছেন, এসো আমার উপাসনার মাধ্যমে আমার সঙ্গে কথা বলো, নিজের মনের কথা, দুঃখ কষ্ট বেদনা বয়ান করো। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। ফায়দা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এর তাফসির হচ্ছে এটাই যে আপনি যখন নিজের পারিবারিক বা সামাজিক দায়িত্ব থেকে মুক্তি পাবেন, বিরাম পাবেন, সে সময় আপনি আপনার প্রতিপালকের দরবারে আসুন, তাকে ডাকুন, তাকে স্মরণ করুন। নিজের প্রতিপালকের জন্য একটি সময় নির্ধারিত করুন। মনে রাখবেন ফরজ নামাজ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তেন, যার জিকির সূরা বনী ইসরাঈলের মধ্যে হয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আল্লাহ আপনার এই উপাসনাকে, এই ইবাদতকে, এই নিরাবিলের এই নামাজ বা এই ইবাদতকে দেখে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। তো যারা উচ্চ স্থান চায়, মাকামে মাহমুদ পেতে চায়,
তারা নিরাবিলে রাতের অন্ধকারে একা উঠে আল্লাহকে স্মরণ করে। মনে রাখবেন, আমাদের জন্যে তাহাজ্জুদ নামাজ সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নবী বা আল্লাহর ওলিদের জন্য এটা প্রায় ফরজের সমতুল্য ছিল। ওনারা জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ মিস করেননি, কাজা করেননি। মনে রাখবেন। তো এই হচ্ছে সূরা আলম নাশরাহ লাকার তাফসির বা এর ব্যাখ্যায়। এবারে এই সূরার ফজিলত সম্পর্কে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের সওয়াব পাবে। তার মানে সে নবীর দর্শন পেয়েছেন। একবার ভেবে দেখুন কত এর মর্যাদা বা কত এর ফজিলত, যে একবার যদি এই কেউ সূরা তেলাওয়াত করে তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের সওয়াব পাবে। আর নামাজে এই সূরা একা পড়া মানা, মানে সূরা আলহামদের পরে অন্য কোনো একটা সূরা পড়তে হবে। তো অন্য কোনো একটা সূরার জায়গায় কেউ যদি সূরা আলম নাশরাহ লাকা শুরু করে তো এর সঙ্গে তাকে সূরা যোহা পড়তে হবে, কারণ দুই সূরার আয়াতগুলোর অর্থ একই ধরনের বা একই পদ্ধতিতে। তাই একে কোরআনে বা হাদিসের ভাষায় একটি সূরা গণ্য করা হয়েছে নামাজের জন্য। মনে রাখবেন, হয়তো দুটো আলাদা আলাদা সূরা জিকির হয়েছে কোরআনে, কিন্তু নামাজের জন্য এটা একটি সূরা গণ্য হয়েছে। তাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি নামাজে, ফরজ নামাজ হোক বা নফল নামাজ হোক, যদি সূরা আলহামদের পরে সূরা আলম নাশরাহ লাকা শুরু করে তো তার সঙ্গে সে যেন সূরা যোহাও পড়ে। আর এই সূরার যদি কেউ তেলাওয়াত করে তো যেখানে এর তেলাওয়াত করবে তার আশেপাশে যত জিনিস থাকবে যার কানে এই সূরার আওয়াজ পৌঁছবে, কিয়ামতের দিনে তারা সবাই নাকি সাক্ষী দেবে আর এই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে যে এই সূরার তেলাওয়াত করে। মনে রাখবেন, এর তেলাওয়াতের বড় সওয়াবের জিকির হয়েছে। তাছাড়া মুশকিল আসান হওয়ার জন্যে এই সূরার বারবার তেলাওয়াত করতে বলা হয়েছে। এছাড়া অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্যে এই সূরা বারবার উইথ করে পানিতে দম করে পান করতে বলা হয়েছে। ওয়াজ হামাল মানে গর্ভধারী নারী, গর্ভবতী নারী বাচ্চার প্রসবের সময় যদি এই সূরা পড়ে তো খুব শান্তিপূর্ণভাবে বাচ্চার বেলাদত হবে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যারা বিশেষ করে গর্ভধারী নারী, ডেলিভারির সময় জানেন কত কষ্ট হয় নারীদেরকে। তো ডান হাতে যদি সূরায় আলম নাশরাহ বাঁধা হয় বা বাম হাতে যদি দোয়ায় তাজ বেঁধে দেওয়া হয়, আর ওই নারী যদি ওয়েলাদতের সময়, বাচ্চা প্রসবের সময় এই সূরা পড়ে তো সহজে বাচ্চার ওয়েলাদত হবে। কোনো প্রকারের সে কষ্ট পাবে না, বুঝতেও হয়তো পারবে না কখন বাচ্চার ডেলিভারি হয়ে যাবে বা বাচ্চার বরণ হয়ে যাবে, ওয়েলাদত হয়ে যাবে। অজহামালের সময় এই সূরা পড়তে বলা হয়েছে। কোনো অসুবিধা নেই, মনে মনে পড়তে পারে। যদি পবিত্র অবস্থায় নাও থাকে, অজু করে যদি পড়তে পারে অতি উত্তম। তবে অজু যদি না থাকে যে কোনো অবস্থায় মনে মনে পড়া যাবে। এছাড়া ভয় বা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেও এই সূরাটা খুব সুন্দর সূরা। বিশেষ করে যখন আমরা সফরে যাই বা সমুদ্র রাস্তায় যখন সফর করি, পানির রাস্তায় সফর করি, সেখানেও এই সূরা পড়ে সফর শুরু করতে বলা হয়েছে। এছাড়া এই সূরার আরও অনেক ফজিলতের জিকির হয়েছে। আশা করি আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব সূরা আলম নাশরাহ লাকার যে ব্যাখ্যা করলাম বা অর্থ বললাম, এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আসুন আগের চিঠি পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি বর্ধমান থেকে বলছি। আমার বাচ্চার বয়স 4 মাস। পাড়া প্রতিবেশী আমার বাচ্চাকে দেখতে এসেছিল আর বাচ্চার সামনে বাচ্চাকে সুন্দর কত খাচ্ছে এইসব বলছিল। তার কদিন পর থেকে আমার বাচ্চা খাবার মুখে নিচ্ছে না, কাঁদছে, খুব কালো হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে। মাওলানা সাহেব, আপনি কিছু দোয়া বলে দিন যাতে আমার বাচ্চা আবার আগের মতো হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি। আপনার বাচ্চাকে নজর লেগেছে, নিঃসন্দেহে নজর লেগেছে। আর অনেক সময় এটা ইচ্ছাকৃতভাবে নজর লাগে, আবার অনেক সময় অনিচ্ছাকৃতভাবে নজর লাগে। তাই যখন কোনো বাচ্চা বা কোনো জিনিস যদি ভালো লাগে তো তার প্রশংসা করার সময় বলতে হয় মাশাআল্লাহ। মাশাআল্লাহ বললে নজর কেটে যায়, তখন আর নজর লাগে না। হয়তো আমার কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে, আমার বাচ্চা দেখতে খুব সুন্দর, মিষ্টি কথা বলছে, তার ভালো লাগলো, বা আমার বাচ্চা মাশাআল্লাহ ভালো পানাহার করছে, সে দেখছে। তো ওখানে যদি সে প্রশংসা করতে চায় তো বলবে
মাশাআল্লাহ বাচ্চা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ বাচ্চা কত সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ বাচ্চা সুন্দরভাবে খাচ্ছে, এইভাবে বলতে হয়। কিন্তু যদি মাশাআল্লাহ না বলে যদি শুধু প্রশংসা করা, তো অনেক সময় এটা কুনজর গণ্য হয়, নজর লেগে যায়, আর ওই বাচ্চা তখন খাওয়া বন্ধ করে দেয় বা শুকিয়ে যায়, রং ফর্সা থেকে কালো হতে যায়, যেমন আপনার বাচ্চার সঙ্গে হচ্ছে। নিঃসন্দেহে বাচ্চার নজর লেগেছে। আমি বলছি না যে কেউ শত্রুতা করে এমন করেছে, প্রতিবাসীরা সবসময় শত্রুতা করে না, ভালোবেসেও এমন বলতে পারে। তো এই জন্য বললাম যে যখন কোনো বাচ্চাকে দেখে তার প্রশংসা করবেন বা কারোর কোনো জিনিস যদি ভালো লাগে, তো মাশাআল্লাহ বলে তারপরে প্রশংসা শুরু করবেন। আমাদের বাংলার একটা সবচেয়ে বড় সমস্যা, এরা মাশাআল্লাহ বলতে জানে না। কেউ খাচ্ছে, কত খাচ্ছে, কি সুন্দর খাচ্ছে, মানে প্রশংসা করবে, কিন্তু তার সঙ্গে মাশাআল্লাহ বলবে না। মাশাআল্লাহ বলে তারপরে আপনারা প্রশংসা করবেন। এবারে এর উপায় হচ্ছে, আপনার বাচ্চার জন্যে আমি যেটা বলে দিচ্ছি, মাউজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, আর এর সঙ্গে যদি আয়াতুল কুরসি পড়তে পারেন আরও উত্তম হবে। আর সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়ে ওর উপরে দম করে দিন, বা পানিতে দম করে ওকে পান করিয়ে দিন, নজর কেটে যাবে ইনশাআল্লাহ। বাচ্চা আগের মতো পানাহার শুরু করবে। আর যখন কিছু পানাহার দিবেন, তো সূরা কুরাইশ পড়ে, লি ইলাফে কুরাইশিন, এই সূরা পড়ে ফু দিয়ে পানাহার করতে দেবেন। সুন্দরভাবে খাবে, হজম হবে, কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। আর তাছাড়া নজর কাটার জন্য যে দোয়াগুলো এর আগেও কয়েকবার বলেছে, আরও একবার বলে দিচ্ছি, যেটা নবীর আহলে বাইত তালিম দিয়েছেন। জাদু টোনা টোটকা বা কারোর উপরে যদি কেউ কিছু করে থাকে বা কারোর নজর লেগে থাকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ইয়াবিসিন রুদ্দা আইনাল আইনি আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ফারজিল বাসারা রুদ্দা আইনাল আইনি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসান ও হুসাইন আলাইহিস সালামের উপরে এই দোয়া পড়ে দম করে দিতেন, যাতে নজর না লাগে, আর কেউ যদি নজর লাগিয়ে থাকে তো সেটা কেটে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা যাস সুলতানিল আযীম ওয়াল মানিল কদীম ওয়াল ওয়াজহিল করিম যাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। এখানে যার উপরে নজর লিখেছে তার নাম নেবেন। আল্লাহ অমুককে রক্ষা করুন, তারকে সুস্থতা দান করুন। মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে, জিন্ন ইনসের নজর থেকে তার বাঁচান বা তাকে রক্ষা করুন। এছাড়া মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন, কারোর উপরে কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে থাকে, তো এটা পড়ে নিজের উপরে দম করলে বা তার উপরে দম করলে বা লিখে নিজের কাছে বা তার কাছে দিলে রাখলে সঙ্গে সঙ্গে জাদু টোনা টোটকার আসার কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি বিসমিল্লাহি ওয়া মাশা আল্লাহ বিসমিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহরা ইন্নাল্লাহা সায়ুবতিলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আমার প্রিয় ভাই বাবুন, আশা করি আপনার ছেলের কাছে যদি এটা রাখেন, লিখে গলায় পরিয়ে দেন বা তার উপরে যদি দম করে দেন বা পানির উপরে দম করে যদি তাকে পান করিয়ে দেন, ইনশাআল্লাহ নজর কেটে যাবে। আর আগের মতো পুনরায় আবার পানাহার শুরু করবে বা সমস্ত দিক থেকে ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আগের একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি। আমার নাম সালমা খাতুন। ইসলাম ইন বাংলা প্রোগ্রাম আমি এবং আমার মা অনেক দিন ধরে দেখছি এবং এর থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখছিও। এই চ্যানেলের আমরা নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হলো যে অনেক দিন ধরে মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় ও কানের কাছে ফিস ফিস করে কিছু একটা কথা বলার মতো আওয়াজ শুনতে পাই, কিন্তু সেই কথার মানে বুঝতে পারি না। আবার কখনো নুপুরের আওয়াজ শুনতে পাই। এই রকম কখনো আমার সঙ্গে এর আগে হয়নি, কিন্তু এখন মাঝে মধ্যেই আমার সাথে এই রকম হচ্ছে। এর কারণ কি একটু বলবেন এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় বলবেন এবং আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি এই প্রশ্নটা ইসলাম ইন বাংলা প্রোগ্রামে দিলাম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সমস্যার মধ্যে পড়ে আছেন, মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে আর আপনি ফিস ফিস আওয়াজ শুনছেন, কেউ যেন আপনার আশেপাশে কথা বলছে, আবার পায়ের নুপুরের আওয়াজও আসছে আপনার কানে, তো আপনি হয়তো ভয়ভীত। আতঙ্কিত হবেন না, ভয়ভীত হবেন না। এগুলো অনেক অনেক সময় জিনেরা আমাদের বাড়িতে থাকে বা আসে আর আমাদেরকে ভয়ভীত করে বা আতঙ্কিত করার চেষ্টা করে। অনেকেই বলে এটা বদরুহ বা ওই বাড়ির আগের কোনো বসতি, সে হয়তো ওই বাড়িতে ফিরে আসে, বেরিয়ে বেড়ায়, এ সমস্ত কুসংস্কার। বাস্তবে যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, প্রতি বাড়িতে জিন থাকে। মনে রাখবেন, যেখানে মানুষ জীবনযাপন করছে প্রতি বাড়িতে জিন থাকে। এই জিনের মধ্যে ভালো আছে, মন্দও আছে। যারা ভালো হয় আমাদের সহযোগিতা করে, আর যারা মন্দ হয় তারা আমাদেরকে কষ্ট দেয়, জ্বালাতন করে, পরেশান করে। তো এই সমস্ত জিনের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিরস দিয়েছিলেন, যাকে হিরসে আবি দুজানা বলা হয়। ইন্টারনেট থেকে নিতে পারেন, দোয়ার বইয়ের মধ্যেও এগুলো দোয়া আছে, আমালিয়াতের মধ্যে দোয়া আছে। হিরসে আবি দুজানা একটি চিঠি লিখে দিয়েছিলেন জিনদের নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে লিখেছিলেন। মনে রাখবেন, যারা বলে বা জানে বা মানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, তারা ইতিহাস তুলে দেখুন, জানাবে আবু দুজানাকে নবী নিজে হাতে এই চিঠি লিখে দিয়েছিলেন। হিরসে আবু দুজানা যাকে বলা হয়, হাদা কিতাব মুহাম্মাদিন, এইভাবে শুরু হয়েছে। ইয়া হাদা কিতাবি এলা, মানে আমার এই চিঠি, জিনদের নাম ওখানে এইভাবে উল্লেখ হয়েছে। আর বড় দোয়া বা হিরজের জিকির করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে জিনের আঘাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো এই হিরজে আবি দুজানা লিখে নিজের বালিশের অর্ডের ভেতরে রেখে দিন বা বালিশের তলায় রেখে ঘুমান। আর ঘরের প্রবেশ দোয়ার বা যত দেওয়াল আছে দোয়ারের মধ্যে উপরে লাগিয়ে দিন, ইনশাল্লাহ ওই ঘর থেকে জিন পালিয়ে যাবে আর আঘাত করবে না। আর যদি সম্ভব হয় তো রাত্রের শোয়ার সময় আয়াতুল কুরসি, মৌজাতাইন আর সূরা জিনের তেলাওয়াত করে শোবেন। 10 মিনিট 15 মিনিট লাগবে সূরা জিন পড়তে, হয়তো পড়ে তেলাওয়াত করে শোবেন। আর কোনো লোহার জিনিস নিজের পাশে রাখবেন বা বালিশের নিচে রাখবেন, ইনশাআল্লাহ জিনের আঘাত থেকে মুক্তি পাবেন। যদি জিন এসে জ্বালাতন করছে তো তারা ওখান থেকে পালিয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে কিছু অডিও আছে, অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম আমার প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার বাল বাচ্চা ও পরিজন সবাই ভালো থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমার প্রশ্ন হলো যে ভূমিকম্প নিয়ে। এই পৃথিবী, অনেকে বলে যে এই পৃথিবী একটা সিংহের উপরে আছে, তাই যখন ওই সিংহের থেকে অন্য সিংহে বদল হয় তখন এই ভূমিকম্প হয়। তা আমি এই বিষয়টা জানতে চাই আপনার কাছে যে ভাইজান, আসলে ভূমিকম্প আসার বারে বারে কি কারণ? আর এই ধরতি এইরকম ভাবে কাঁপে, এইরকম ভাবে কাঁপে যে আমাদের উপর নামাজ পর্যন্ত ফরজ। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন ভাইজান, উপকৃত হতাম। আপনি সবসময় ভালো থাকুন। আপনার কাছে এত সুন্দর, এত ভালো ভালো আমাদের দিনের একাম সবকিছু জেনে ভাইজান অনেক উপকৃত হয়েছি। যে জিনিস অন্ধকারে ছিলাম জানি না, সেটাও জেনে খুবই উপকৃত হয়েছি। তার উপরে আল্লাহর নাম লইয়া আমল করার চেষ্টা করছি। আপ্রান্ত আপনার জন্য, টিভি চ্যানেল ওইনের জন্য, সবার জন্য সবসময় দোয়া করি অন্তর থেকে যে আজকে আপনাকে পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে। আর
এর জন্যই আমরা সঠিক পথে চলতে পারছি। সত্যি অন্তর থেকে সবসময় দোয়া করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন আর সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন এবং এইভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমার প্রিয় আপামনি, আপনি যে কথাটি বললেন যে এই পৃথিবী নাকি একটি গরুর শিংয়ের ওপরে, তাই যখন এক শিং থেকে দুনিয়া বা পৃথিবী অন্য আরেক শিংয়ের ওপরে ডাইভার্ট করা হয়, পরিবর্তন করা হয়, তখন নাকি ভূমিকম্পর সৃষ্টি হয় বা ভূমিকম্প আসে। এগুলো কিন্তু পরিপূর্ণ গুজব। জ্ঞানহীন বা যাদের বিবেক নেই, যারা দুনিয়ার সম্পর্কে জানে না, মডার্ন সায়েন্স যারা এখনও পড়েনি, এগুলো তাদের কথা। আজ সায়েন্স, মডার্ন সায়েন্স প্রমাণ করেছে এই যত প্ল্যানেট, গ্রহ, মানে পৃথিবী বা পৃথিবীর আশেপাশে যত গ্রহ চলছে, আমাদের এই পৃথিবীর চারিদিক থেকে এখন রকেট বা জাহাজের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা ঘুরে বেড়াচ্ছে। মানে ওপর দিক থেকে, নিচের দিক থেকে, সাইড দিয়ে, চারিদিক থেকে এখন মানে পুরো পৃথিবীকে শ্যুট করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে, শুটিং করা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। আর পুরো বিশ্ব এখন নজরের সামনে। তো এই বিশ্ব যদি কোনো গরুর শিংয়ের ওপরে থাকতো, তো সেই গরু দেখা যেত না? একবার ভেবে দেখুন, কত বিবেকহীনদের কথা। কেন বলছি বুঝতে পেরেছেন? যে দুনিয়া যদি এক গরুর শিংয়ের ওপরে হতো, তো সে গরু দেখা দিত না, যেখানে পুরো বিশ্বের কোনা কোনা, চারিদিক থেকে, সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে বা দেখানো হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। যে গরুর শিংয়ের ওপরে এই দুনিয়া আছে, সে গরুকে দেখা যেত না বা বোঝা যেত না যে ওই দেখো গরুর শিংয়ের ওপরে দুনিয়া রাখা আছে। আর যদি কেউ বলে না গরু মাটির ভিতরে, তো মাটির ভিতরে যদি গরু হয়, তো সে গরুও তো দুনিয়ার ভিতরে, গরু তো দুনিয়ার বাইরে না। তার মানে তার শিংয়ের ওপর কিছু অংশ আর পায়ের তলায় কিছু অংশ, পায়ের তলার অংশগুলো কোথায় যাবে? এবারে ভেবে দেখুন। তো এগুলো পরিপূর্ণভাবে একটি গুজব এবং মিথ্যা কথা। এগুলো সব মানে কাল্পনিক কথা, যার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবারে অথেন্টিক যেটা কোরআনের তাফসিরের মধ্যে, সূরা জিলজালের তাফসিরের মধ্যে বা অন্য সমস্ত সূরার মধ্যে যার উল্লেখ হয়েছে, কিয়ামতের আগের যে দৃশ্য হবে, সেই সমস্ত ঘটনার ব্যাখ্যায় লেখা হয়েছে, এই জমিনের ওপরে যখন অত্যাচার বেড়ে যায়, মনে রাখবেন, পুরো জমিনের উপরে একসঙ্গে অত্যাচার হয় না, এলাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের জুলুম হয়, অত্যাচার হয়। বিশেষ করে যখন কোনো নিষ্পাপ ব্যক্তির ওপরে জুলুম হয়, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। মাতা পিতার ওপরে যখন জুলুম হয়, অন্যায় অবিচার হয়, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। ছোট শিশু সন্তানদের ওপরে যখন অত্যাচার হয়, জুলুম হয়, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। বা সমাজে গোপনে যদি আল্লাহ বিরোধী কাজ হয়, এমন কাজ হচ্ছে যেটাকে আল্লাহ কঠোর রূপে অপছন্দ করে, তখন সেই এলাকায় জলজালা আসে, ভূমিকম্প সৃষ্টি হয়। আল্লাহ ফেরেশতাকে বলে এই এলাকাকে হিলিয়ে দাও, নড়িয়ে দাও, মানে ওই এলাকার লোকদেরকে সজাগ করো, তারা যেন বুঝতে পারে যে আমরা কোনো ভুলের মধ্যে আছি, কোনো অন্যায় করছি, পাপ করছি, তাই এই জমিন কেঁপে উঠছে, এই জমিন বরদাস্ত করতে পারছে না। মনে রাখবেন, যখন জমিনের ওপরে, আর এটা বাস্তব দুনিয়ায় যেখানে যেখানে ভূমিকম্প আসে, আপনারা সেখানকার বাস্তবিকতা জানার চেষ্টা করুন। গোপনে হয়তো এমন এমন গুনাহ হচ্ছিল, এমন অসামাজিক বা আল্লাহ বিরোধী কাজ হচ্ছিল, যেগুলা ভূমিকম্পের পরে প্রকাশ পেয়েছে, তার আগে কেউ জানতে পারতো না। মনে রাখবেন, তো যখন জুলুম হয়, নিষ্পাপ ব্যক্তিকে মারা হয়, নফসে জাকিয়াকে কতল করা হয়, মাসুমদেরকে, নিষ্পাপদেরকে মারা হয়, মাতা পিতার উপরে জুলুম হয়, বা ধর্ষণকারী হয়, বা এমন জুলুম হয় যেগুলোকে কঠোর জুলুম বলা হয়েছে, তখন আল্লাহ ভূমিকম্পর মাধ্যমে ওই এলাকাবাসীদেরকে সতর্ক করার জন্যে আল্লাহ এই জলজালা বা ভূমিকম্পর সৃষ্টি করিয়ে দেয় ফেরেশতাদের মাধ্যমে, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন বা আহলে বায়ত বলেছেন, যে ভূমিকম্প আসার পিছনে
কারণ আছে, মনে রাখবেন। আর যদি সায়েন্স নিউ টেকনোলজি যেটা বলেছে, অনেক অনেক সময় জমিনের প্রেশার বেড়ে যায়, মানে যে সমস্ত এলাকায় আপনারা জানেন মাটির ভিতরে বিভিন্ন কেমিক্যাল বা গ্যাস আছে, সেই গ্যাসের চাপেও এটা নাকি সৃষ্টি হয়। আমি এটাকে অস্বীকার করছি না, অমান্য করছি, হতে পারে। কিন্তু যেটা নবীর আহলে বাইত বা আল্লাহ স্বয়ং যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, তিনি যেটা বলেছেন সেটাই হচ্ছে অথেন্টিক, সেটাই হচ্ছে বাস্তব, আর সেটাই হচ্ছে হাকিকত। তো হাকিকত হচ্ছে যখন যে এলাকায় বেশি অত্যাচার বাড়ে, জুলুম হয়, অন্যায় অবিচার হয়, মানুষ পাপ করে, আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ বিরোধী কাজ করা শুরু করে, সেই এলাকার মানুষকে আল্লাহ সজাগ করার জন্য, সেই এলাকার মানুষকে আল্লাহ ঝিঝোড়ানোর জন্য এই ধরনের ভূমিকম্পর সৃষ্টি করে দেয়। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমার নানি মা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিল, যেখানে আমার নানির আব্বার কবর আছে, ওই জায়গার কাছেই রাস্তা দিয়ে যেতে যেতে পড়ে গিয়েছিল। এই নিয়ে দুবার হলো। ওখানে পড়ে যাওয়ার কি ভেতরে কি কোনো হকিকত আছে বললে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনামণি, ফোন করার জন্যে বা ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। নানিমা কবরস্থান দিয়ে যান বা কবরস্থানের পাশ দিয়ে যান, আর এক জায়গায় উনি দুবার পড়ে গেছেন, ওখানে হয়তো আপনার নানার কবর আছে বলে এমন মনে হচ্ছে। এটা কিন্তু পরিপূর্ণরূপে মানে বাস্তব বা রবায়ত হিসেবে বলছে না, তবে এটা একটি সাধারণ কথা, বা অনেক অনেক সময় বুজুর্গানের দিনরা বলেছেন, যখন কেউ কাউকে স্মরণ করে, যেমন আপনার নানি, হয়তো উনি নিজের স্বামীকে ভুলিয়ে দিয়েছেন বা ভুলে যাচ্ছেন, তো ওনার স্বামী ওনাকে এইভাবে হয়তো স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাকে ভুলে যেও না, আমার জন্য কিছু নেকি করো, আমি হয়তো কোনো কষ্টের মধ্যে আছি, কোনো কবরের সাজা পাচ্ছি, তো আমার জন্য দান খয়রাত করো, নেকি করো, সাদকা দাও, যেগুলো রাওয়ায়াতে বলা হয়েছে। নবী বলেছেন, তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, নিজেদের মৃতদের উপরে রহম করো আর তাদের জন্য নেকি করো, নেকির সঙ্গে তাদের জিকির করো। তো অনেক অনেক সময় এমনভাবে হয়তো স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন। এর মানে এটা নয় যে আপনার নানা আপনার নানিকে ডাকছেন যে আমি একা, তুমিও চলে এসো, তুমিও মরে যাও বা তুমিও মারা যাবে না, এ ধরনের কিন্তু দুশ্চিন্তা আনবেন না। হয়তো এটাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাকে ভুলে যেও না, আমি আজ হয়তো তোমাদের সঙ্গে নেই, আমি পরকালে পৌঁছে গেছি, আলমে বারজাকে আছি, তো আমাকে ভুলে যেও না, আমাকে নেকির সঙ্গে স্মরণ করো, আমার জন্য দান খয়রাত করো, আমার জন্য ভালো করো। তো তোমার নানিকে বলবে তোমার নানার নামে কিছু দান খয়রাত করতে, সাদকা দিতে, আর বাড়ি থেকে বিশেষ করে যখনই রওনা হবেন নিজের জন্য এবং নিজের স্বামীর জন্যেও, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার নামে কিছু দান খয়রাত বা সাদকা দিয়ে যাবে। কখনো ইনশাল্লাহ এমন হবে না। একবার শুরু করতে বলুন ইনশাল্লাহ। আশা করি সোনামণি তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়েছ। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম ধুবড়ী জেলা থেকে বলছি। হুজুর সাহেব, আমার ভাইটি আপনি তো জানেন পরীক্ষা দিয়েছে। হুজুর সাহেব, ওর জন্য দোয়া করিবেন, ও যাতে সফলতা অর্জন করতে পারে। আমাদের এই পরিবারটা, বাবা একটা ছোট মোটো চাকরি করতো, ওই ফ্যামিলি পেনশন আল্লাহ মিলায় ওই পেনশনে আগে আল্লাহ, পরে ইনশাল্লাহ আল্লাহ চালায়। তো ওর রেজাল্ট যেন ভালো হয়, ও যেন ভবিষ্যতে চাকরি বাকরি করতে পারে। হুজুর সাহেব, আপনি ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ আপনার ও আপনার পরিবারের উপরে রহম করুন। আপনার মৃত পিতার রূহকে আল্লাহ শান্তি দান করুন, ওনাকে স্বর্গবাসী করুন, আলেমে বারজাখের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন। এবং আপনার ভাই যে পরীক্ষা দিয়েছে সে যেন সুন্দরভাবে পাশ করতে পারে, ভালো নম্বরে পাশ করতে পারে, আর পাশ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, এবং সে যেন ভালো চাকরি বাকরি করে নিজের পরিবারের হাল ধরতে পারে, সংসার চালাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দোয়া রইল ইনশাআল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ নিজেই বলেছেন, যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা তৈরি করে দেন।
সমস্যার সমাধান করে দেন, উপায় বলে দেন, সমস্যা থেকে কিভাবে বাইরে আসতে হবে তার ব্যবস্থা করে দেন। যারা আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহ তার জন্যে যথেষ্ট হয়। আল্লাহ যার নসিবে যেটা লিখেছে সে পাবে। তো এই বিশ্বাস রেখে যদি কাজ করা হয় ইনশাআল্লাহ অবশ্যই সফলতা অর্জন করা যাবে। আর আজকের এপিসোডের শুরুতেই যেমন বলেছে সূরা আলম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটি আমাদের সকলের জন্য একটি সুন্দর সান্ত্বনা। এই সূরায় আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান রেখেছেন, সমস্ত সংকটের জন্যে সরলতা রেখেছেন। তার উপরে বিশ্বাস রেখে যদি কাজ করা হয় তো নিশ্চয়ই আল্লাহ সমস্যার সমাধান করে দেবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পূরণ করুন, বালা ও মুসিবত থেকে সবার রক্ষা করুন। যারা জীবিকা নিয়ে, রুজি রুটি নিয়ে চিন্তায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর জীবিকা দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারতে যেতে চায় আল্লাহ তাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। যে সমস্ত এলাকায় মুসলমানদের উপরে, আল্লাহ নেক বান্দাদের উপরে জুলুম হচ্ছে, আল্লাহ তাদের হেফাজত করুন, শত্রুর হাত থেকে তাদের রক্ষা করুন, মজলুমিনদের মদত করুন, যুগের ইমামের জহুরে জলদি করুন। আল্লাহ এই বিশ্ব জগৎ অন্যায় অবিচার পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, আল্লাহ নিজের ওয়াদাকে পুরো করুন। ইমামে মেহেদী আলাইহিস সালামের জহুরে জলদি করুন। আর ওনার যখন জহুর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আর ওনার রাজত্বকালীন শান্তিপূর্ণভাবে যে সময় পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, আমরা যেন ওনার রাজত্বের অংশ হয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই দিন দেখা নসিব করুন বা সেই নেক তৌফিক দান করুন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।